তোতা, আর কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো জাহাজ এগিয়ে নিয়ে চলো। আচার্য বলেছিলেন বটে এই স্ফটিক আমাদের বিপদ থেকে রক্ষা করবে, কিন্তু কিন্তু এমন আলো দিয়ে যে রক্ষা করবে আমি তো ভাবতেই পারিনি। ঠিক বলেছ অগ্নি, প্রথমে আমিও একটু বিস্মিত হয়ে গেছিলাম, কিন্তু যাক বাবা, এখন নিশ্চিন্ত। রাজকন্যা, রাজকন্যা, আপনি কি ভাবছেন? ভূমি, বিপদ তো কেটে গেছে, তাও তুই এতটা আনমনা হয়ে আছিস কেন? তোরা কিন্তু একটা কথা বুঝতে পারছিস না রে হয়নি, রানী মোহিনীর সঙ্গে আরো এক অশুভ শক্তি যুক্ত হয়েছে, তাতে তাদের ক্ষমতা আরো বেড়ে গেছে। আচার্যদেব আমাদের এই স্ফটিক দিয়েছিলেন আমাদের রক্ষা কবচ হিসাবে। আচ্ছা, হঠাৎ করে যে আধার নেমে এলো, তাতে কি রানী মোহিনীর কোনো হাত থাকতে পারে নাকি? নাকি এর পিছনে ওর কোনো খেলা আছে? রাজকন্যা, কথাটা আপনি ঠিকই বলেছেন। রানী মোহিনী এত সহজে ছাড়বার পাত্রী নন। সে হয়তো মায়া শক্তি প্রয়োগ করে আমাদের সবটা জেনে গেছে। আর হতেই পারে এই ভয়ঙ্কর আবহাওয়া তৈরি করে ওরাই আমাদের আটকে দিতে চেয়েছিল। রানী মোহিনী কিন্তু পিশাচ শক্তির পূজারী, তার অনেক ক্ষমতা। আমার কেন জানি না মনে হচ্ছে এই অদ্ভুত ভয়ঙ্কর আধার রানী মোহিনী তৈরি করেছিল। তার মানে রানী মোহিনী আমাদের আশেপাশেই কোথাও আছে, আমাদের উপর নজর রাখছে, নজর রেখে আমাদের আবার ক্ষতি করার চেষ্টা করছে। তাই যদি হয় তাহলে আমাদের এই যাত্রা পথে আরো ভয়ঙ্কর কোনো আক্রমণ নেমে আসতে পারে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, যে কোনো আক্রমণ থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে। না, মরণ দশা, আমাদের কোনো লাভ হলো না মোহিনী। অযথা শক্তি ক্ষয় করে আখেরে আমাদের কোনো লাভ হলো না। ওরা তো মরলই না, বরং উল্টে। চুপ করো, একদম চুপ করো। তুমি নাকি পিশাচিনী? হ্যাঁ, পিশাচিনী। কি লাভ হলো তোমার সঙ্গে নিয়ে? এই কথাগুলো তুই কাকে বলছিস? আমাকে? আমি তোকে পই পই করে বারণ করেছিলাম, অযথা শক্তি ক্ষয় করিস না। তাড়াতাড়ি গিয়ে কাকরমালা থেকে হীরের ফুলটা নিয়ে এলে আমাদের কাজটা কত সহজ হয়ে যেত। তুই শুনেছিস সেই কথা? তোমার কথা শুনবো আমি? রানী মোহিনী, আমি কারোর কথা শুনে কাজ করতে অভ্যস্ত নই। বেশ, এবার ঠেলাটা বুঝবি। এই যে দেহটাকে এত বড় করে কালো ধোঁয়া ছেড়ে আধারের মধ্যে ওদের আটকাতে গেলে এতে কতটা শক্তি ক্ষয় হয়েছে তুই জানিস? এরপর কাকনমালার কালো জাদুর সঙ্গে লড়াই করতে গিয়ে আমাদের কিরকম বিপদ হবে দেখিস। কাকনমালার কালো জাদু? কাকনমালাকে জব্দ করতে না পারলে হীরের ফুল আমি নিজের হাতে পাবো কি করে? ওই উর্মিমালাকেও তো তাহলে বাঁচানো যাবে না। রানীমা, একটু তফাতে আসবেন, কথা আছে। বলছি, এই বুড়ি গুরুমাকে কিন্তু আমার বেশ সন্দেহ হচ্ছে। মানে উনি কি সত্যি আপনাকে সাহায্য করতে এসেছেন নাকি বিপদে ফেলতে এসেছেন? আমার না ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। একে যদি আপনার পিশাচ আপনার শক্তি বাড়ানোর জন্য পাঠিয়েও থাকে, তাহলে লাভটা কি হলো? এই বুড়ির তো দেখছি সব ব্যাপারে মাথা পড়ে, কথায় কথায় আপনাকে জ্ঞান দিচ্ছে, কিন্তু তাদের কাজের কাজ তো কিছু আবার লক্ষ্যই দেখছি না। মরণ দশা, আবার আমার থেকে লুকিয়ে গুজগুজ ফুসফুস করছিস? আরে এতে অযথা সময় নষ্ট হচ্ছে। আমার কথা শুনে যদি না চলিস না তাহলে কিন্তু। কি বললে?
তোমার কথা শুনে চলবো আমি? আমার কোন কাজে লাগছো তুমি? হ্যাঁ, কোনো সাহায্য তো করতেই পারছো না, উল্টে মাতব্বরি করার চেষ্টা করছো। দরকার নেই, দরকার নেই আমার তোমার সাহায্যের। জানিয়ে দেবো পিশাচকে। মোহিনী, আমি এই মুহূর্তে জানাবো পিশাচকে। তোমার মতো গুরুমার কোনো দরকার নেই আমার, কোনো দরকার নেই। পিশাচ, দেখা দাও পিশাচ, দেখা দাও, দেখা দাও। কি হলো কি? আবার আমাকে ডাকা কেন? ডাকতে বাধ্য হলাম। এই পিশাচিনীকে তুমি পাঠিয়েছিলে আমায় সাহায্য করার জন্য, আমায় সাহায্য করার জন্য। লাভটা কি হলো আমার? উল্টে তো বরঞ্চ। তুই তো নিজের ক্ষতি নিজেই করেছিস। আমি যখন একে পাঠিয়েছি তখন পিশাচিনীর কথা তোর শুনে চলারই কথা। কেন কেন শুনতে যাব আমি এর কথা? তো দরকার মানচিত্রটা। অগ্নি আর ভূমির তো কোনো প্রয়োজন নেই আমার এখন আর, তাই জন্যই ওদের আমি মেরে ফেলতে চাইছি। মূর্খ, তুই মূর্খ একটা। শোন, ভূমি আর অগ্নি যত এগিয়ে যাচ্ছে বিপর্যয় করে, ওদের জোর তত বাড়ছে। ওদের সেই জোরকে ভাঙতে আর তোর শক্তিকে দ্বিগুণ করতে পিশাচিনীকে পাঠিয়েছি আমি। তাই তোদের মিলেমিশে কাজ করতে হবে। মিলেমিশে? মিলেমিশে কি লাভ হলো মিলেমিশে কাজ করে? অগ্নি আর ভূমি তো মরলো না। কারণ দিব্যাচার্যের শুভ শক্তি স্ফটিক আলো তোদের মায়াকে কাটিয়ে দিয়েছে। তাই বলছি, এবার থেকে প্রতিটা পদক্ষেপ তোরা বুঝে শুনে ফেল। পিশাচিনী, তুমি ওকে সব রকম সাহায্য করো। মোহিনী, তুইও পিশাচিনীর সাহায্য আর পরামর্শ মেনে চল, না হলে তোর বিপদ আরো বাড়বে, আরো। ভূমিদের আগে কাকনের কাছে পৌঁছানোর জন্য কি করতে হবে বলো? বরণ দশা। এই তো সুর পাল্টেছে। নে তবে দেখ। ওই দেখো, ওই দেখো, সামনে দেখো, সব বাধা কাটিয়ে আমরা প্রায় এসে পড়েছি বরফ রাজ্যের সামনে। আচার্য দেবের দেওয়া এই স্ফটিক আমাদের ঠিক সময় রক্ষা করলেন। আর দেখো না, আমরা আমরা পৌঁছে গেলাম তুষার দেশে। কিন্তু তবু আমাকে মোহিনীর কথা খুব ভাবাচ্ছে। যদি সত্যিও এখানে পৌঁছে গিয়ে থাকে তাহলে তো। আরে এর মধ্যে আবার মোহিনীর কথা ভেবে তোমরা অত ঘুমোচ্ছ কেন বলো তো? আচ্ছা, এটা এটা তো প্রকৃতির একটা খেয়াল, এমনটা তো হতেই পারে। হ্যাঁ, তো হতেই তো পারে। না, আমার তা মনে হয় না। হঠাৎ করে এমন কালো নিকষ আধার, তার মধ্যে একটা বিপদের আভাস আছে। এই বরফের রাজ্য থেকে ওই হীরের ফুল যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সংগ্রহ করতে হবে। খুব বেশিক্ষণ এখানে থাকা যাবে না। রানী মোহিনী আমাদের পিছু নেয়নি, এটা কেন জানি না আমি মানতে পারছি না।
বরফ দেশের পার। কি পৌঁছে গেলাম তো? কি অসম্ভব সুন্দর এই পরিবেশ, তাই না? সত্যি রে ভূমি, এই জায়গাটা যে এতটা মনোরম হবে সেটা বুঝতেই পারিনি। একটু বেশি ঠান্ডা এখানে। আর এই পরিবেশে থাকে কাকনমালা। অথচ দেখো, এমন শুভ্র পরিবেশে থেকেও কাকনমালার মনে এত কাদা। এমন প্রাকৃতিক শোভা কাকনমালার মনের কালো আধারকে দূর করতে পারেনি। ওই দেখো ভূমি, এখন এসব কথা তো ভেবে লাভ নেই। পরবর্তী পদক্ষেপ কি সেটা বল। হ্যাঁ অগ্নি, তুমি আর আমি বরং কাকনমালার কাছে যাই। ওখানে গিয়ে প্রথমে না হয় আমরা ভালোভাবেই ফুলটা চেয়ে দেখব। বেশ, তাই হবে রাজকন্যা। আর ভালো কথায় যদি রাজি না হয় তাহলে অন্য উপায় বার করতে হবে রাজকন্যা। এসব তোমরা কি বলছো? ভালোভাবে ফুল চেয়ে কোনো লাভ হবে না। আর তাছাড়া আচার্যদেব তো বলে গেছেন, ভালোভাবে ফুল চাইলে ও কখনোই ফুল দেবে না। আর এখন কালো জাদুর উপাসনা করে ও আরো অনেক ক্ষমতাশালী হয়ে গেছে। হইবি, তাই যদি হয় তাহলে আমাদের অন্য পথ নিতে হবে। সহজ কথায় যদি না মানে তাহলে আমাদের... অগ্নি, তোমরা যে পথেই যাও না কেন, আমি কিন্তু তোমাদের সঙ্গে যাব। তোমরা সবে সবে একটা বিপদ থেকে বেঁচে ফিরে এসেছো, যদি আবার কোনো বিপদে জড়িয়ে পড়ো, না না, আমিও যাবো তোমাদের সঙ্গে। সে কি, আমরা তাহলে যাবো না? ওই দেখো, আরে এক যাত্রায় পৃথক ফল হয় নাকি ওইমি? তোমরা আমার কথাটা একবার শোনো। এতজনে মিলে যাওয়াটা ঠিক হবে না। কারণ আমরা যদি সবাই একসাথে যাই আর বিপদে পড়ি, তখন বাইরে থেকে সাহায্য করার মতো কেউ থাকবে না। কিন্তু আমিও তোদেরকে একা যেতে দেব না, আমি যাব তোদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হইমি বরং আমাদের সাথে চলুক। আর তোতা, তুমি আর হাবু কাবু জাহাজেই থাকো, পৃথ্বীরাজের খেয়াল রেখো। কেমন? তার মানে এটা তোতা, শোনো তো, আমরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসি, তখন তোমরা এসো আমাদেরকে উদ্ধার করতে, কেমন? কি ব্যাপার, এই রঙিন গোলকগুলোকে হঠাৎ কালো করে ফেললে কি অর্থ এসবের? পোড়া কপাল আমার, এটাও বুঝলি না? আমি কাকনমালার শক্তিটা পরীক্ষা করে দেখছিলাম। বাবা, ভয়ানক শক্তি কাকনমালার। ওর শক্তি বেশি বলে আমরা চুপচাপ বসে থাকবো নাকি? তা হয় না। মরণ দশা, বসে থাকবো কেন? আমরাও আমাদের মতো কাজ করব, তবে এবার আর মায়ার শক্তির দ্বারা নয়, ছলের সাহায্যে। ছলে বলে কৌশলে হীরের ফুলটা আমাদের হাতাতেই হবে। ওই দেখ, ওদিকে দেখ, অগ্নি, ভূমি আর হৈমিকে দেখ, ওরা ওদের লক্ষ্যে কেমন অবিচল দেখ। এত কষ্ট সহ্য করে কেমন নিজের কাজে এগিয়ে চলেছে দেখ। ওই তো ওরা পৌঁছে গেছে ওরা। সময় নষ্ট করা যাবে না, এবার আমাদেরও যেতে হবে। তবে কলকা আমার সঙ্গে যাবে। আবার সেই এক কথা? আর একটা কথা বলবে না তুমি এই নিয়ে। কলকাকে আমি নিয়ে যাব আমার ভাগের শক্তি দিয়ে। কিন্তু রানীমা, এখানেই এত ঠান্ডা, ওখানে তো আরো বেড়ে যাবে। নড়াচড়া করার ক্ষমতাই তো থাকছে না রানীমা। দাঁড়া,
ব্যবস্থা করে দিচ্ছি। এবার আমাদের এগোনোর সময় এসে গেছে। এই তোরা ওই দুবের গুহাটায় গিয়ে আশ্রয় নে, আমি তোদের জন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করে রাখবো। চলো। আমার পক্ষে আর হাঁটা সম্ভব নয়। আমি আমার বাঘের রূপে ফেরত যাচ্ছি। দেখ, প্রকৃতি তোদের মানুষদের অনেক কিছু দেয়নি, কিন্তু আমাকে দিয়েছে, তাই ঠিক আছে, চলো এখন। রাজকন্যা আসুন। এইবার খানিকটা নিশ্চিন্ত। ওই গরম পোশাকগুলোতেও এই ঠান্ডা মানছিল না রে। মোহিনী, যা করার খুব সাবধানে, ছলে বলে কৌশলে, ভুলে যাবি না। মায়ার শক্তি দিয়ে কিন্তু কাঁকনমালাকে পরাস্ত করা যাবে না। রানীমা, রানীমা ওই দেখুন। ওই তো সোনার গাছ আর সেই হীরের ফুল। পেয়ে গেছি কলকা, আর সময় নষ্ট করা যাবে না, চল। খবরদার, সব করতে যাস না, একদম না। বিপদ হবে, চরম বিপদ। কাঁকনমালা যে কিরকম মারাত্মক হয়ে উঠতে পারে তুই ভাবতেও পারছিস না। বিপদ কেউ টের পেলে তো আমরা গিয়ে ঠিক আমাদের কাজটা সেরে চলে আসবো, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। রানীমা, কি হলো? আমি কিন্তু তোকে আগেই বারণ করেছিলাম, কাঁকনমালার ডেরায় এসে কোনো চালাকি নয়, তোরাও চালাকি না। কিন্তু আমি আঘাতটা কে করলো? এখানে তো আর কাউকে দেখছি না। কাঁকনমালাকে কেউ দেখতে না পেলেও যারা এই প্রাসাদে ঢুকতে চায় তাদের সকলকে কাঁকনমালা দেখতে পায়। তাই বিনা অনুমতিতে এই প্রাসাদে ঢোকা যায় না, কিছুতেই যায় না। রানীমা, এটা কার গলা? কাউকেই তো এখানে দেখতে পাচ্ছি না। আমি তোকে বলেছিলাম না, এ হচ্ছে কাঁকনমালা।